কাছে ডাকা এই যে ভালো লাগা বন্ধু যেন এ তো খেলা নয় 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 এই যে কাছে ডাকা। মনে পড়ছে পুরনো দিনের গান, মনে পড়ছে স্বর্ণযুগের গান, মনে পড়ছে পুরনো দিনের গায়িকাকে, মনে পড়ছে স্বর্ণযুগের সেই গায়িকাকে, সন্ধ্যা মুখোপাধ্যায়। আজ তার জন্মদিন, আমরা স্মরণ করছি তাকে। এবং আমরা রয়েছি পুরনো দিনের কথা বলছি, পুরনো দিনের গানের কথা বলছি এই কারণে, কেননা আমরা রয়েছি পুরনো সেই ভেজের ভোজ স্পেশাল উইকে, যেখানে আজকে রয়েছেন পুরনো দিনেরই একজন মানুষ, যিনি নিয়ে এসেছেন পুরনো দিনের কোনো একটা রান্না। আলাপ করে নেব। নমস্কার, স্বাগত রান্নাঘরে। নামটি জান? আলপনা ব্যানার্জি। হ্যাঁ, আলপনা ব্যানার্জি। আলপনা ব্যানার্জি। দেখো, পুরনো দিনের গায়িকাদের নিয়ে কথা শুরু করলাম আর তোমার নামই আলপনা, মানে আলপনা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়। আলপনা বন্দ্যোপাধ্যায়ের কথা মনে পড়ে গেল, মানে কোইন্সিডেন্স বলা যায়, তাই না? এবং দক্ষিণ 24 পরগনার তুমি। গড়িয়া, মানে দক্ষিণ 24 পরগনাকেই বলা যেতে পারে, গড়িয়া তো দক্ষিণ 24 পরগনা। এবং দক্ষিণ 24 পরগনার লোকেদের রান্নার হাত কি খুব ভালো, মানে নাকি ইদানিং বেশি ভালো হয়ে উঠেছে? কেননা কলকাতাকে টেক্কা দিয়ে ইলিশ পার্বণে তো দক্ষিণ 24 পরগনাই জিতে গেল। দেখা যাক আজকে কি হয়। তুমি কি রান্না এনেছো আজকে? ওই পেঁপের কালিয়া। পেঁপের কালিয়া? পেঁপের কালিয়া, পেঁপের কালিয়া বানাতে শিখছি আমরা, মানে পেঁপের আবার কালিয়া। পেঁপের কালিয়া হতেই পারে না, মানে পেঁপে পেঁপে বললে একটা গদগদে সেদ্ধ রুগী রুগী কিরকম একটা লাগে না নিজেকে? সে পেঁপের আবার কালিয়া হয় নাকি? পেঁপের চাটনি হয় ভালো করে, আমি জানি, প্লাস্টিক চাটনি, কিন্তু পেঁপের কালিয়া কিরকম হবে? ওটা একটু অন্যরকম হবে, দেখা যাক কিরম রাঁধি। তার মানে যেরকম এই যে বলছে দেখা যাক কিরম রাঁধি, এই অ্যাপ্রোচটাতেই বোঝা যাচ্ছে দারুণ কিছু একটা হতে চলেছে। আমি সব আগে মানে বুঝতাম না, এখন আমি 7 বছর এটা বুঝে গেছি। বৌদিরা যখন এরকম করে বলেন জানি না কিরম হবে, দেখা যাক কিরম হবে, মানে নিশ্চয়ই অসাধারণ একটা রান্না কিছু নিয়ে এসছে, তাই তো? আচ্ছা বৌদি, তুমি চা খাও, তোমার জন্য চা, মানে দুধ চা, আমার জন্য লিকার চা। একটু চা খাই, বিকেলবেলা তো 5টা বেজে গেছে, একটু চা না খেলে চলে? দেখো তো চিনি টিনি ঠিক আছে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? তুমি ভারী ভালো। তো আলপনা বৌদি, আমার চাইতে তুমি বেশি ভালো। কেন? তোমার কাছে এসেছি, এটা আমার একটা স্বপ্ন। তাই? সুদীপার কাছে কবে যাব আমি? আমি রান্নাঘরে রান্না দেখি না, আমি তোমাকে দেখি। এটা কি বলবো, আলপনা বৌদির কথায় আমি আপ্লুত। আমার কথা বলে যে কি রান্না ঠিক শিখেছে, রান্না আমি শিখি না, আমি সুদীপাকে দেখি। কিন্তু এই যে রান্না শিখি না বলার মধ্যে একটা যে কিন্তু রান্না সব পারি। ওই তো ওটাই বলছে, এটা কোনো ছোট্ট অহংকার আছে। ও লেখে কিন্তু আমি দেখি না। বাহ বাবা, খুব সুন্দর। দাদা লিখে রাখেন আর বৌদি সেটা দেখে দেখে রান্না করেন। বৌদি থ্যাংক ইউ সো মাচ। আমার কথা রান্নায় ভীষণ এক্সপার্ট। তাই? কি নাম দাদা? প্রতাপ ব্যানার্জি। প্রতাপ বাবু নমস্কার, নিশ্চয়ই দেখছেন আপনি। অনেক ধন্যবাদ, আপনি যে দয়া করে আমাদের রেসিপিগুলো লিখে রাখেন, তাই জন্য বৌদি রান্না করেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি দেখেন আমরা সত্যি আপ্লুত। আমরা এবার রান্না কি পেঁপের কালিয়া বানাতে, একটু হচ্ছে পেঁপে একদম ঝিরিঝিরি করে কেটে রাখা রয়েছে, সেদ্ধ করা আছে, সেদ্ধ করা আছে, করে জলটা ফেলে দেওয়া হয়েছে বা অন্য কাজে ব্যবহার হবে। রয়েছে তেজপাতা, টক দই, নারকেল কোড়া, খোয়া ক্ষীর। খাও না, চাটা শেষ করে নাও, আমি এইটুকু কাজ আমি পারবো। নারকেলের দুধ, ঘি, চিনি, কিশমিশ, ওটা বোধহয় ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, মানে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, জিরে গুঁড়ো, রয়েছে হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। তো কি তেলে রান্না হবে? সর্ষের তেল। সর্ষের তেল। দামি গ্যাসটা অন করে দিচ্ছি। না না, আমি নিয়ে নিচ্ছি, তুমি খেয়ে নাও তো চুমুক দিয়ে। দামি পরে নেবে। সর্ষের তেল দিচ্ছি প্রথমে। ওটা খুলতে হবে না, ওটা সোজা করে। হ্যাঁ, তুমি ব্যবহার করছি মামি হেলদি এন্ড টেস্টি কাশি ঘানি মাস্টার্ড অয়েল, যেটা কিনা এখন 1 লিটারের তেজপাতা ফোড়ন দিলাম। হ্যাঁ, তেজপাতা ফোড়ন দিলাম। একটু গরম হোক তেলটা। না, দিয়ে দিলাম। কত দেওয়া যায়? এবার তেলটা হোক। ও, ওর মধ্যেই গরম হবে। তুমি
তুমি এরকম ভাবেই রান্না করো ইউনিক পদ্ধতিতে? কার থেকে রান্না শিখেছো? রান্না আমি নিজে থেকেই শিখি, তোমার রান্নাঘর থেকে আগে শিখতাম। কত বছর রান্না করছো? রান্না আমার বিয়ে অনেক বছর হয়েছে, 28 বছর। 28 বছর বিয়ে হয়েছে। বিয়ের আগে রান্না না, করতে? বিয়ের আগে কোনদিন রান্না করিনি। তখন কোথায় বাড়ি ছিল? আমাদের শ্রীরামপুরে বাড়ি। মাহেশ রথ আছে না, ওই রথ আমাদেরই আর কি। মায়ের রথ তোমাদের বাড়ি থেকে? হ্যাঁ হ্যাঁ, আমাদেরই ওই রথের আর কি, রথ আমাদেরই আর কি, ঠাকুমাদের বংশের রথ আর কি। ও তো এবার কি দিতে হবে দেখো, তেলটা তো গরম হয়ে গেছে। তোমার ডান দিকে দেখো খুন্তি রয়েছে, তুমি নিয়ে নিও। আর একটু দেবে? ওতে হয়ে যাবে? তোমাদের বাড়িতে কি বেশি হয়, মাছ মাংস বেশি হয় না নিরামিষ? আমার কর্তা একটু নিরামিষ খেতে ভালোবাসে। আমাদের মতো, আমরাও নিরামিষ খুব ভালোবাসি। আমি একটু আবার মাছ খেতে ভালোবাসি, বিশেষ করে ইলিশ মাছ। তাই? তুমি তো আমার একদম মায়ের মতো। আমার মাও ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে। মাছ কোনো না কোনো একটা মাছ পাতে না পড়লে ইলিশ মাছের আঁশটাও ফেলা যায় না। এটা একটু ভাজা ভাজা হবে তো? হ্যাঁ, একটু ভাজা। তো পেঁপের কালিয়া তুমি শিখলে কার কাছ থেকে? এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। তোমার মায়ের? বিয়ের আগে শেখাননি, বিয়ের পর শিখিয়েছেন? বিয়ের আগেই একবার শিখেছি। তো আমরা একটা কাজ করি, এটা একটুখানি হালকা ভাজা ভাজা হোক, তো আমি তোমার কাছ থেকে কি করে বুঝলে? দেখি তো মুখস্থ হয়ে গেছে তো। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলকে। আবার এই সুন্দর শাড়িটা যদি পুজোর আগে কারোর পছন্দ হয় এবং পুজোর দিনে পড়তে ইচ্ছে করে, তাহলে একদম দেরি না করে আজকের টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে আপনাদের চলে যেতে হবে রেনিতে। কেননা আমার ওয়ার্ড্রোব কাছে রেনি, এই শাড়িটি আপনারা ততদিনই পাবেন যতদিন স্টক থাকবে। এবং রেনিকে ধন্যবাদ জানানোর সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই অজন্তা দত্তকে, যিনি আমার সুন্দর সুন্দর জুয়েলারি অ্যাক্সেসরিজ প্রতিনিয়ত দিয়ে থাকেন। ধন্যবাদ আপনাদের, কেননা আপনারা প্রতিনিয়ত আমাদের অনুপ্রেরণা দিয়ে থাকেন। চিঠি লিখে হোক বা টেলিভিশনের সামনে সেটটা অন করে বসে থেকে হোক, আপনারা আছেন জানি বলেই রোজ রোজ এই ফিরে ফিরে আসা। ফিরে এসছি পেঁপের কালিয়া বানাতে শিখবো বলে। গ্যাসটা অন করে দিই। আমি একটা রিভাইস লেসন দেওয়ার সময় যেটা করেছিলাম, সর্ষের তেল গরম করে তাতে জিরে তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছিল, তার মধ্যে পেঁপে দিয়ে দেওয়া হয়েছিল। এবার এক এক করে হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে, দিলাম একটু চিনি। পেঁপে তো একটু চিনি লাগে। তারপর দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো, নুন দিলাম। তোমাকে হাই প্রেশার না? হাই প্রেশার। এই নুন দিলে আমার মনে পড়লো। একটু লঙ্কা দিলাম, বেশি লঙ্কা দিলাম না, পেঁপে তো। ধনে গুঁড়ো দেবে না? হ্যাঁ, ধনে গুঁড়ো দিলে একটু নেড়ে দিই, পুড়ে যাচ্ছে নালে। জল লাগবে? এই শুধু জল আছে, একটু জল দিয়ে কষলে ভালো হয়। এটার জলটা গরমই আছে। একটুখানি ব্যাস। এটা হচ্ছে ধনে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো দিলাম। আস্তে আস্তে দিয়ে দিই, কোনো তাড়া নেই। সময় একটু কম তো, আমার গাড়টা দিতে হয়। ওই জন্যই তো। বাড়িতে কে কে রয়েছে তোমার? বাড়িতে আমরা আগে আমাদের শ্রীরামপুরে বাপের বাড়ি, আর শ্বশুর বাড়ি খিদিরপুরে ছিল। সবটা দিয়ে দিই? সবটা লাগবে কি? একটু রেখে দাও সাজানোর জন্য। খিদিরপুরে শ্বশুর বাড়ি, আপাতত এখন আমি গড়িয়ায় আছি। গড়িয়ায় আছি। আমার শ্বশুর বাড়িতে শাশুড়ি, আমার হাজবেন্ডার 3 ভাই 3 বোন, সবই আলাদা থাকে, কেউ একসঙ্গে কেউ থাকে না। বিয়ে হয়ে যখন গেছিলে তখন কি একই সংসার? তখন একটাই সংসার ছিল। কতজনের রান্না করতে হতো তখন? আমার 2 ননদ আইবুড়ো ছিল। আর কি দিলাম? টক দই দেবে বোধহয়। টক দই দেবো। তখন কতজনের রান্না করতে হতো প্রথম দিন গিয়ে? ভাত তখন রান্না করতে হতো আমাদের 2 ননদ আর শাশুড়ি আর 2 দেওর আর আমরা কর্তাগিনি, আর আমার 2টি মেয়ে। প্রায় 9-10 জনের রান্না করতে হতো। 9-10 জনের চাল মানে আমি করতাম সব। আচ্ছা, পেঁপের কালিয়া হচ্ছে রান্না। বাবা, আগেকার দিনে কত রকম নিরামিষ পদ হতো, আমরা তো ভুলেই গেছি। ইভেন মানে আগেকার দিনে কি হতো, পিসিমা, আমাদের বাড়িতে একজন পিসিমা থাকতেন, মানে বাবারই বোন, তার স্বামী মারা যাওয়ার পর আমাদের বাড়িতে তিনি চলে এসেছিলেন বলে কিশমিশ দিলে না। একটা সুবিধা হয়েছিল যে তিনি যেহেতু নিরামিষাশী ছিলেন,
তিনি নিজের জন্য অপূর্ব অপূর্ব সমস্ত রান্না বানাতেন এবং তার রান্নাটি তিনি বোধহয় কমই খেতে পেতেন। আমার জেঠুরা বাবারা মিলে এবং আমরা মিলে ছোট ছোট ভাই বোনেরা কাড়াকাড়ি করে খেতাম সেই নিরামিষ রান্না। নিরামিষ রান্না করতে পারলে খুব ভালো ভালো রান্না আছে, সত্যি গো, সত্যি ভালো ভালো রান্না আছে। এখন আসলে এসব রান্না হারিয়ে যাচ্ছে, জানেই না, আমি তো জানিই না পেঁপের কালিয়া হয়। যে ঘি দিলে না একটু, ব্যাস এটা এইখানে রাখতে হয়, সব মুখস্থ। বাবা সত্যি। এবার কি একটু জল দিয়ে এটাকে সেদ্ধ বসাতে জল হবে না? সেদ্ধ করে হালকা। দিই। সবই দেওয়া হয়ে গেছে, সব দিয়েছি তো। হ্যাঁ, হ্যাঁ, খোয়া ক্ষীরটা দিব, খোয়াকিটা তো লাস্টে দেবে নিশ্চয়ই নামানোর আগে। তো তাড়া নেই, সেদ্ধ তুমি হয়ে ভাবছো গেছে। আমরা তাড়া দিচ্ছি ঠিকই, এবার একটু ঢাকা দিয়ে দাও বৌদি, আঁচটা কমিয়ে দিই। ঢাকাটা ওই যে নিচে রয়েছে, এই যে এইটা না? এবার বল, তোমার স্বামীকে নিয়ে তোমার কি কি কমপ্লেন আছে যেগুলো তুমি চাও পাল্টে দিতে? আমার স্বামী বাপের বাড়ি যাওয়া পছন্দ করে না। বৌদি, কোনো স্বামী বৌদের বাপের বাড়ি যাওয়া পছন্দ করে না, এটা নতুন কিছু নয়। নিবে ও চায় ওর সঙ্গে যাব, ওর সঙ্গে চলে আসবো, থাকবে না। থাকবে না। আমার শাশুড়ি বিয়ের আগে আমার মাকে বলেই গেছিল যে দেখুন দেয়ান, মেয়ে কিন্তু বেশি বাপের বাড়ি আসবে না, কারণ আমার ছেলে পছন্দ করে না। আর আমার গান শুনেই আমার শাশুড়ি আমাকে পছন্দ করেছে। আমার শাশুড়ি, আমি এক পাড়ার মেয়ে। ও মা, আমরা তাই? এক পাড়ার মেয়ে। তো একটা গান শুনতে শুনতে আমরা ব্রেকে যাই, কি শুনিয়েছিলে সেদিন? কি শুনে দাদার মন জয় করেছিলে একটু শুনি, বা শাশুড়ি মায়ের মনও জয় করেছিলে, শাশুড়ি পছন্দ করেছিল তোমায়, সেই গানটা শুনি। সেই গানটাই শুনবে? সেই গানটাই শুনি। আকাশে আজ রঙের খেলা, মনের মেঘের মেলা, হারানো সুর হারানো গান, ফুরালো যে বেলা, আমার মনের মেঘের মেলা। আকাশে আজ রঙের খেলা, মনের মেঘের মেলা। অনেক ব্যথা অনেক ছাড়ে, মনের আশা শুধুই ভরে, আসি না দিন বাজি না বিন, চিরবসু খেলা, আমার মনের মেঘের মেলা। আকাশে আজ রঙের খেলা, মনের মেঘের মেলা। এবার এইটা দিয়ে দিই। না, এবার খোয়া ক্ষীরটা তুমি বলেছিলে। আচ্ছা, তুমি একটুখানি এদিকটা আসবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু একটু আমার হাত নিষ্পিস নিষ্পিস হ্যাঁ, হচ্ছে আমি পেঁপের জানি। কালিয়া কারো শিখতে। পাড়ায় তোমাকে তখন একটু দেখি। ও এ না, কি দেবে আগে? খোয়া ক্ষীর না? খোয়া ক্ষীরটা। এটা বাংলার বহু প্রাচীন হারিয়ে যাওয়া একটা রেসিপি, নিরামিষ। আহা হা। দুধটা দিয়ে দিই। হুম, অল্প দেবে নিশ্চয়ই। গরম মশলাটা না বাবা, গ্যাসটা অফ করে দিলাম। টক দই রয়েছে তো, নারকেলের দুধ কেটে যেতে পারে। এবার গরম মশলা দেবেন। দিয়ে এটাকে নারকেলের দুধটা দিয়েই জাস্ট নাবিয়ে নিতে হবে, নাহলে কেটে যাবে। আচ্ছা, এবার এটা একটু সার্ভ করে দিই। একটু আমার জায়গাটা যাবে? বাহ, এমন ভাবখানা করছি যেন আমি পুরো রান্নাটা করছি, মানে এই সময় থেকে যারা দেখছেন তারা মনে করবেন আমিই রেঁধেছি। এইখানে আমার আসার সত্যি কথা আমার মেয়ের ছোট ননদের জন্য। ও রান্না করে গেছে এখানে, পিয়ালি ব্যানার্জি। তাই? হ্যাঁ। সে কি আমাদের সম্পর্কে সুখ্যাতি করেছে না নিন্দে করেছে? সে সব সময় বলে সুদীপার মতো মেয়ে হয় না, খুব বিয়ে, আহা, খুব সুন্দর কথাবার্তা। আমাদের ইউনিট বুঝি খারাপ? সবাইকার কথাই বলেছে। তাই? হ্যাঁ হ্যাঁ।
ওর জন্যই আসা, ওই আমার সবই করে এনেছে চেষ্টা খোয়া ক্ষীর একটু ছড়িয়ে দিলাম, বেশ ভালো দেখতে দেখাবে। কালিয়ার মতো রঙও হয়েছে, ওই নিচে দেখো তেলটা ভাসছে। হ্যাঁ, ওই তেলটা ভাসলে কালারটা আসে আর কি। একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম। বাহ, থ্যাংক ইউ। আজকে রান্না রেডি অ্যান্ড সার্ভড। কিন্তু আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য এই রেসিপিটা আরও একবার। পেঁপের কালিয়া বানানোর জন্য ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে গ্রেট করা পেঁপে, হলুদ গুঁড়ো, চিনি, জিরে গুঁড়ো, স্বাদমতো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য জল, ধনে গুঁড়ো, নারকেল কোড়া, কিশমিশ আর ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে খানিকক্ষণ। এরপর ঢাকনা খুলে ওপর থেকে খোয়া ক্ষীর, নারকেলের দুধ আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে সার্ভ করুন পেঁপের কালিয়া। এবার রয়েছে তোমার জন্য সামান্য কিছু উপহার, দেখে নেবো সেগুলো কি কি। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ইমামির তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মেট্রো ক্যাফে রেস্টুরেন্ট এবং কেটারার্সের তরফ থেকে থাকছে একটি আকর্ষণীয় গিফট ভাউচার। রয়েছে সুন্দর গ্লাসের সেট। রয়েছে জি বাংলার তরফ থেকে এক সেট মনের মতো কফি মাগ। দাগের জব মার্বো কেয়ারের তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কেকসের তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় কেক। জি বাংলার তরফ থেকে থাকছে আপনার রান্নাঘরের জন্য আকর্ষণীয় সেরামিক সেট। এবার যেন এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করুন প্লিজ, কেননা আমি অপেক্ষায় রয়েছি আপনাদের এখানে এসে। আপনারা আসবেন, আপনাদের মধ্যে থেকে কেউ আপনাদের সঙ্গে আড্ডা দেব, রান্না শিখবো এবং একটু আমার মনের কথাও শেয়ার করব। নতুন নতুন লোকেদের সঙ্গে আড্ডা দিতে, নতুন নতুন রান্না শিখতে কার না ভালো লাগে বলুন। আপনারা আসুন এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করুন, কিংবা রান্না শিখতেও পারেন। এখানে আসার ইজিয়েস্ট ওয়ে হলো আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম্বার লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। এছাড়া আপনারা আমাদের চিঠি লিখতে পারেন কিংবা মেল করতে পারেন আপনার রেসিপির অপশন সমেত এবং আপনার এক কপি ছবি সমেত এই ঠিকানা। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zibangla@znetwork.com। তোমার জন্য রয়েছে একটা মেমেন্টো আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমাকেও। তোমার হাই প্রেশার আমি জানি, একটু এগিয়ে এসো। কেমন হচ্ছে? আমি তো রান্না করছি ভালো করে, তুমি খেয়ে বলো কিরম হয়েছে। জানতুম। উইশ ইউ অল দ্য বেস্ট ফর কুচিনা কন্টেস্ট। খুব 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 ভালো হয়েছে। এবং যেতে যেতে আজ যেহেতু গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিন আমরা স্মরণ করেছি তাকে গোটা একটা এপিসোড জুড়ে, তো আমরা চাইবো যেতে যেতে তার কোনো গান দিয়ে যদি শেষ হতো। আমি তুমিও বাবা সম্ভবই না। গাও না, গাও একটা গান। এই শুধু গানের দিন, এই শুধু গানের দিন, এই শুধু গানের দিন, লাগুনা গান শোনাবার।